আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নাকি খুশু এবং খুজুর দ্বারাতে পড়বে, আমি আল্লাহ তাকে নিজ জিম্মেদারিতে আমার বেহেশতে প্রবেশ করার অনুমতি দিবে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ রে বন্ধু, মাগরিবের 3 রাকাত নামাজ, এশার 4 রাকাত নামাজ, 17 রাকাত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বিশ্ব পয়গম্বরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৈর করাইছে বুরাকের দ্বারাতে। আল্লাহর ফেরেশতা বুরাক নিয়ে গেলেন 7 আসমান 7 জমিন সৈর করে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। সিদরাতুল মুনতাহা একটা বড় গাছ আছে, গাছ পর্যন্ত নিয়ে নবীজিকে ছেড়ে দেয়। আর জিবরাইল বলে, ও আল্লাহর হাবিব বিশ্ব নবী, এর আগের যে সফর হবে সেই সফরের সঙ্গী আমি জিবরাইল হতে পারবো না। এখান থেকে আল্লাহর নূর শুরু হয়ে যায়। আল্লাহর নূরের দ্বারাতে আমি ফেরেশতার যত পাখাগুলি আছে সমস্ত পাখাগুলি নূরের দ্বারাতে ভস্ম হয়ে যাবে, সারকার হয়ে যাবে, জ্বলে যাবে। এখান থেকে আল্লাহ যে নূর আপনাকে দান করেছে, এই নূরের দ্বারাতে আপনার শরীর জ্বলবে না। এখান থেকে আল্লাহর দপ্তর পর্যন্ত যাওয়ার অনুমতি আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী সিদরাতুল মুনতাহার পরের থেকে যখন বিশ্ব নবী যাওয়া শুরু করে দিলেন, যাইতে 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 দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে দপ্তরটা থাকে, দপ্তরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহ যে দপ্তরটার মধ্যে লিখে থাকে, দপ্তরটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে যখন রাসূল গেলেন, যাওয়ার পরে দেখেন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের চারদিকে তওয়াফ শুরু করে দিয়েছে, তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর যখন রাসূল পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, ওই ফেরেশতারা 70,000 ফেরেশতা তোরা তওয়াফ করে বন্ধ করে দে, আমার হাবিব দুনিয়া থেকে আমার সাথে দেখা করার জন্য আসে। তোরা আমার ঘরের তওয়াফ বাদ দিয়ে 70,000 ফেরেশতা যায় যায় তোরা রাসূলকে আগমন স্বাগতম জানায় আর রাসূলের ইস্তেকবাল করে আমার দপ্তরে নিয়ে হাজির বলে। সুবহানাল্লাহ। রাসূলকে 70,000 ফেরেশতা ইস্তেকবাল করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাজির করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরের সম্মুখে যখন গেলেন, যাওয়ার পরে জুতা খোলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, রাসূল আপনি জুতা খুলবেন না, দুনিয়া থেকে আপনি যে জুতা মুবারক নিয়েছেন সেই জুতা আমার দপ্তরের কারণে মুবারক। সুবহানাল্লাহ। আপনার জুতা পায়ে থাকবে, আমার দরবারে আপনি হাজির হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে রাসূল যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ হলো সবার বড়, তার বড় কেউ নাই। আল্লাহ সবার বড় হওয়ার পরে রাসূলের আগমন জানায়, স্বাগতম জানায়। আল্লাহ বড় হয়, রাসূল ছোট। রাসূলকে সর্বপ্রথম আল্লাহ সালাম পেশ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সালামটা কেমন ছিল? আল্লাহর সালামটা এমন ছিল, রাসূল যখন আল্লাহর দরবারে উপস্থিত হলেন, আল্লাহ নিজের সর্বপ্রথম সালাম দিয়ে দুনিয়ার মানুষকে জানাইছে, দুনিয়ার মানুষেরা রে, যারা নাকি বড়, সর্বপ্রথম তোমরা ছোটকে সালাম পেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো বড়রা আশা করি ছোটরা আমরা স্বাগতম জানাবে, আমাদেরকে সর্বপ্রথম সালাম জানাবে। তাই নয়। আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়েছেন। নবীজি যখন আগমন করে দপ্তরে হাজির হলেন, হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে জানিয়েছেন। ওই সালামটা ছিল কি? আমার সাথে সাথে বলেন, আত্তাহিয়াতু। জোরে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই
সালাম যখন বিশ্ব নবী বিশ্ব পয়গম্বরকে আল্লাহ দিলেন, নবীজিকে আর সইতে পারেনি। নবীজি আল্লাহর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিয়া দিলেন। আল্লাহর সাথে কথাবার্তা হলো, আল্লাহর সাথে দিদার হয়ে গেল, আল্লাহর সাথে কথাবার্তা বহু সময় হয়ে গেল, দিদার হয়ে গেল। যখন রাসূল দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ার জন্য দিল চায় না, আর রাসূলের মন চায় না আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। এমন অবস্থায় যখন রাসূল নবী আল্লাহর দরবার থেকে আসে, আসার সময় আল্লাহকে বলল, গো আল্লাহ, মক্কার জমিনের মধ্যে আমার বাবা হারা হয়ে গেলাম। 4 বছর পরে আমার মা আমেনা ইন্তেকাল হয়ে গেল, আমার কেউ ছিল না। পরে আব্দুল মুত্তালিব আমার চাচা, উনি আগমন করলেন, আমাকে আদর জানাইলেন, আমাকে সোহাগা করলেন, আমাকে আদর যতন করে 25 বছর পর্যন্ত উনি আমাকে রাখলেন। এরপরে উনি ইন্তেকাল হয়ে গেলেন। মক্কার জমিনে আমার কেউ ছিল না, মক্কার কাফের বেঈমানরা আমাকে তাড়াইয়া দিল। মদিনার জমিনে আসলাম, মদিনার জমিন, আমি মদিনার জমিন, মক্কার জমিনে মা বাবার জন্মভূমি, নিজের জন্মভূমি পরিত্যাগ করলাম। আহারে মনের দুঃখ, মনের বেদনা নিয়ে জীবন কাটাইলাম। 53 বছর বয়স পর্যন্ত আমি মক্কায় রইলাম। সেই মক্কা ছেড়ে আমি যখন মদিনা আসলাম, মদিনাতে আসে আমার দুঃখর সীমা নাই। আল্লাহ, ওই সমস্ত দুঃখগুলি আল্লাহ গো তোমার দিদার করার সাথে সাথে আমার শরীরের 53 বছর বয়সের যত দুঃখ বেদনা ছিল, তোমার দিদারের সাথে সাথে সব দুঃখ নিবারণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার দিদারের পরে আমার সব দুঃখ বেদনা দূর হয়ে গেল। তোমার সাথে মেরাজ করার সাথে সাথে আমার সব টেনশন দূর হয়ে গেল, মনের খাইশ পুরা হয়ে গেল। আল্লাহ গো, আমি দুনিয়াতে যাব, আমার গুনাহগার উম্মত দুনিয়াতে আছে, এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ গো আমি তোমার সাথে দিদার করলাম, সব দুঃখ নিবারণ হয়ে গেল। আমার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে আছে, এই দুনিয়ার উম্মতের জন্য আমি তোমার দিদারের জন্য আমি কি রাস্তা বের করবো? আল্লাহ গো, কোন রাস্তা দাও যাতে করে আমার উম্মতের সাথে আল্লাহ তোমার দিদার নসিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর দরবারে যাওয়ার পরেও আমরা কিয়ামত পর্যন্ত উম্মত দুনিয়াতে আসলাম, আমাদের চিন্তা করেছে, আমাদের জন্য ভালো কামনা করেছে। আল্লাহর সাথে আমি দিদার করলাম, দুঃখ বেদনা দূর হয়ে গেল। আমার গুনাহগার উম্মত দুনিয়াতে আছে, দুনিয়ার গুনাহগার উম্মতের সাথে আল্লাহর দিদার কেমন করা হবে আল্লাহর কাছে জানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবীজি তোমার গুনাহগার উম্মতের জন্য আমি মেরাজ করব, দিদার করব। তার জন্য আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি দুনিয়াতে যাও, এই নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমার উম্মতের সাথে দিদার করে দিব। সুবহানাল্লাহ। এমত অবস্থায় যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো, মুসা পয়গম্বর 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমাইলো। জানেন কি জানেন না? সকলে জানেন। অবশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসবে, মুসা পয়গম্বর বলল, আপনার উম্মত এত ব্যস্ততা থাকবে, এত ব্যস্ততা থাকবে, এই 5 ওয়াক্ত নামাজ তারা রীতিমতো পড়তে পারবো না, আরো কম করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন 5 ওয়াক্ত কমাইলো। এবার আল্লাহ যে তওবা আমার উম্মতের জন্য দিয়েছিল, আবার যদি 5 ওয়াক্ত কম করে দেয়, এই তওবাই শেষ হয়ে যাবে, আমি আর কম করব না, আল্লাহর দরবারে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সব জানা সত্ত্বে, সব দেখা সত্ত্বে রাসূলকে বলল, রাসূল আপনার দিলে চাইতেছেন আমার কাছে আওয়ার জন্য,
আমি সব কিছু দেখতেছি, সব কিছু জানতেছি। যান যান যান, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আমি 50 ওয়াক্ত নামাজ যদি দিয়েছিলাম, আপনাকে আমি 45 ওয়াক্ত কমায় দিলাম, 5 ওয়াক্তই দিলাম। কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত একটু শুকর দাঁড়াতে পড়ে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের জরিয়াতে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সব তোমার উম্মতকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ও নবীজি আপনি নিয়ে যান। আপনার নবী আপনার উম্মত যদি সকালে ফজরের 5 ওয়াক্ত ফজরের নামাজটা আদায় করে, আমি এই ফজরের নামাজ পড়ার কারণে আমি 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। যোহরের যদি পড়ে আমি আরো 10 ওয়াক্ত পড়ার সওয়াব দিব। এমন করে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, প্রতি ওয়াক্তর নামাজের কারণে আমি 10 10 করে 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও এই নামাজ তুমি আমার সাথে একবার দিদার করে আমার সাথে মুলাকাত করেছো। তোমার উম্মতের জন্য আমি যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই নামাজের মাধ্যমে তোমার উম্মত যখন সিজদার হালাতে যাবে, আমি আল্লাহ তোমার উম্মতের সাথে সিজদার হালাতে দেখা করতে চাইব। সুবহানাল্লাহ। তোমার উম্মতের সাথে আমি আল্লাহ 5 বার করে আমি তোমার উম্মতের নামাজের মাধ্যমে যখন সিজদায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ আর সইতে পারবো না তোমার গুনাহগার উম্মতের দিদারের জন্য, তোমার উম্মতের মেরাজ করার জন্য আমি নিজেই নামাজে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সান্ত্বনা হয়ে গেলেন, নামাজ নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি আরো অফার আছে। নামাজ যদি তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ কুসুকুজো দাঁড়াতে পড়ে, আমি আরো অফার দিব। আমি তোমার উম্মতকে অফার দিতেই থাকবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে বললেন, আল্লাহ যাও যাও যাও, এই 5 ওয়াক্ত নামাজ যদি কুসুকুজো দাঁড়াতে পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে লিখে ফজরের নামাজটা যদি ফজরের নামাজ হচ্ছে 2 রাকাত, এবার যোহরের নামাজ, আসরের নামাজ আপনাদের মসজিদের মধ্যে লিখে হুজুররা প্রতি জুম্মায় বারে বয়ানের মধ্যে লিখে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কথা ঠিক না বেঠিক? আমি বলতেছি নামাজ জান্নাতের চাবি না, নামাজ হলো জাহান্নাম বন্ধ করার চাবি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন, তোমার উম্মতে যদি যোহরের 4 রাকাত নামাজ পড়ে, আসরের 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, এই 8 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের সালাম ফিরানোর সাথে সাথে সালামটাই হলো তাদের জান্নাত খোলার রিমোট। আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জাহান্নামের 7টা দরজা আছে। মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 7 রাকাত নামাজ যখন পড়বে, পরে যখন সালাম ফিরাইবে, সঙ্গে সঙ্গে এই নামাজি সালাম ফিরানো দেরি হবে না, আল্লাহর 7টা জাহান্নাম তার তালা লাগে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওই উম্মতের দলেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়াতে পড়ো, এই 4 রাকাত নামাজ পড়ার সাথে সাথে তোমার রিমোট সিস্টেম জান্নাতের দরওয়াজা করে যাবে। আর আসর, মাগরিবের, এশার 4 রাকাত, 3 রাকাত, 7 রাকাত নামাজ পড়ার সাথে সাথে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে গেল। এবার রইল ফজরের নামাজ। বিশ্বনবী বলে, ফজরের 4 রাকাত, 2 রাকাত ফরজ নামাজ। কথা ঠিক না বেঠিক? ফজরের 2 রাকাত নামাজ কেমন সময় পড়া যায়? প্রথম রাকাত পড়ার সময় কিছু আন্দার থাকে, আর দ্বিতীয় রাকাত নামাজ পড়ার পরে একেবারে কিছু প্রসর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এমন ভাবে এটার মধ্যে রহস্য আছে। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমার উম্মতকে বলে দাও এমন ভাবে নামাজ পড়তো। রাসূল আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিছু আন্দারের মধ্যে আর কিছু প্রসরের মধ্যে নামাজটা পড়লে কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বিশ্বনবী যখন ফজরের 2 রাকাত নামাজ কিছু আন্দারে আর কিছু প্রসর এই নামাজটা পড়বে, ফজরের প্রথম রাকাত নামাজ পড়ার সাথে সাথে আন্দারে পড়া হয়, এই নামাজটা পড়ার সাথে সাথে রাত্রের যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
আর ফজরের 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে দিনের যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, তো নামাজ পড়লে জান্নাতের চাবি খুলে যায়, নামাজ পড়লে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। জান্নাত পেয়ে গেলেন, জাহান্নাম বন্ধ হয়ে গেল। ফজরের নামাজ পড়লে রাতের গুনাহ মাফ হয়ে যায়, দিনের গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবী বলেন, এক নামাজের পরে ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত আপনি ময়রা বাড়ি গেলেন, এদিকে গেলেন, বাড়ি গেলেন, আপনার গাঁও গ্রামে অঞ্চলে ঘুরলেন, চোখের দ্বারাতে কিছু গুনাহ হয়ে গেল, মাথার দ্বারাতে কিছু গুনাহ হয়ে গেল, পায়ের দ্বারাতে কিছু গুনাহ হয়ে গেল, মুখের দ্বারাতে কিছু গুনাহ হয়ে গেল, হাতের দ্বারাতে কিছু গুনাহ হয়ে গেল। বিশ্বনবী বলেন, উম্মতের দলেরা রে, তোমাদের চলাফেরার কিছু গুনাহ হয়ে গেল, যোহরের আগে যদি আরেকটা নতুন ওযু করে নাও, এই ওযুর দ্বারাতে যোহর এবং ফজরের মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর এমন করে যদি 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করে নাও, বিশ্ব নবী বিশ্ব পয়গম্বরে বলে, এমন করে 5 ওয়াক্ত নামাজের আগে যদি একবার ওযু করে নাও, তবে এই নামাজি ব্যক্তির শরীরে আর কিছু গুনাহ থাকে না। জোরে সুবহানাল্লাহ। এবার বলতেছেন ফজরের নামাজটা কেমন করে আসলো? বিশ্বনবী বলেন, যখন আদম আলাইহিস সালাম 350 বছর জাহান্নামে, 350 বছর জান্নাত থেকে বের করে দিয়েছিল, বাহিরে ছিল, এমত অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলেন। 300 বছর পরে রাসূলের আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করেন, আল্লাহ গো, তোমার আরশ আজিমের মধ্যে একটা সুতুর আছে, সোনালী কালারের একটা সুতুরের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তোমার আরশ আজিমের মধ্যে লিখে যে সোনালী কালারের মধ্যে, সোনালী কালারের যে কলিমাটা লেখা আছে, এই কলিমার সাথে যার নামটা আছে, আল্লাহ ওই নামের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। ওই সময়টা ছিল শুভ সাদিকের সময়, অর্থাৎ তাহাজ্জুদের সময় শেষ হয়ে যেতেছে, ফজরের নামাজ আরম্ভ হয়ে সময়টা আরম্ভ হয়ে যেতেছে, শুভ সাদিকের সময়। বিবি হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে শুকরানা হিসেবে 2 করে 4 রাকাত নামাজ পড়েছিল। হাওয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল, আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল। এই নামাজটা আল্লাহ এত খুশি হলেন, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের 2 রাকাত নফল নামাজ এই বিশ্বনবীর উম্মতের জন্য ফজরের ফরজ করে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালামের 2 রাকাত নামাজকে ফজরের 2 রাকাত সুন্নাত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলেন, যে ব্যক্তি নাকি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আদায় করার সাথে সাথে আমার আল্লাহ হযরত আদম এবং হাওয়ার সাথে 20টা হজ করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরকে আল্লাহ জওয়ালের সময় উঠে নিয়েছিল। জওয়ালের পরে যখন আসর আরম্ভ হয়ে যায়, চতুর্থ আসমানে গিয়ে উনি 2 রাকাত নামাজ আদায় করেছিল। শুকরানা 4 রাকাত নামাজ আদায় করেছিল। এই নামাজটা বিশ্ব নবীর পয়গাম উম্মতের জন্য আল্লাহ যোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছে। বলছে, এই 4 রাকাত নামাজ যে ব্যক্তি খুশুর দ্বারা আদায় করবে, আমার আল্লাহ এই উম্মতের আমলনামার মধ্যে লিখে হযরত ঈসা নবীর সাথে 40টা হজ করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলতেছেন আসরের নামাজ 4 রাকাত। ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটে নিয়ে পরীক্ষা করেছিল। 40 দিন পর্যন্ত ইউনূস নবী সেখানে বসে থাকে নাই, বরঞ্চ আল্লাহর এই আব্বুল আলামিন দ্বারা আমলনামার মাধ্যমে হযরত ইব্রাহিম নবীর সাথে 80টা হজ করা সমতুল্য সওয়াব দিব। আর যে ব্যক্তি নাকি 4 রাকাত নামাজ আদায় করবে, রাসূল বলতেছেন, আমি বিশ্ব নবীর সাথে 100 বার হজ করা সমতুল্য সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।